নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আচ্ছা, মনে করো লেডিস হোস্টেলে কোনো ছেলে যদি ঢুকে যায় এবং সে বেশ কয়েকদিন যদি ওই হোস্টেলে থেকে যায়, তারপর কি হবে? আজকের গল্পটা ঠিক সেই রকম। গল্পটা তোমরা শুনতে থাকো এবং তোমাদের স্কুল এবং কলেজের লাইফের কথা মনে করতে থাকো। আর বেশি কথা বলবো না, আর তোমাদের অপেক্ষাও করাবো না। চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশনটা। গল্পের শুরুতে আমাদের গল্পের মেন লিড ক্যারেক্টার ঝিরিমকে দেখতে পাই। সে তার হাই স্কুলে পড়াশোনা শেষ করার জন্য সিওল শহরে এসেছে। সে বাস থেকে নামার সময় তার কে পপ আইডল ক্রাশ তেজুনকে দেখতে পায়। মজার ব্যাপার হলো, ও যে স্কুলে পড়াশোনার জন্য এসেছে সেই স্কুলে তার কে পপ আইডল ক্রাশ তেজুন পড়াশোনা করত। রাস্তা দিয়ে যাওয়ার সময় ও কিছু ছেলেকে কে পপ গানে নাচতে দেখে। ঝিরিম অনেক খুশি হচ্ছিল, কারণ তারও কে পপ আইডল হওয়ার স্বপ্ন ছিল। সে তার স্কুলে পৌঁছে যায়। তার কাছে 3 জন মেয়ে আসে। শুধু তারা ঝিরিমকে অপমান করতে সেখানে চলে আসে। এতে ঝিরিমের অনেক রাগ হয় এবং তার মুডটাও নষ্ট হয়ে যায়। সে ক্লাসে পৌঁছে তেজুনকে দেখে তার মুড ভালো হয়ে যায়। তেজুন খুব পপুলার কে পপ আইডল। সমস্ত মেয়েরা তার আগে পিছে ঘুরতে থাকে, কিন্তু সে কাউকে তেমন পাত্তা দেয় না। ঠিক সেই সময় সেখানে এন্ট্রি হয় স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে আইরিনের। সে টিভি বিজ্ঞাপনে কাজ করে। সুন্দরী হওয়ার জন্য তারও তেজুনের মতো অনেক ফ্যান আছে। ছেলেরা তার প্রতি পুরো পাগল। সেই জন্য তেজুন অন্যান্য মেয়েদের পাত্তা দেয় না। সেও মনে মনে আইরিনকে ভালোবাসে। তেজুন আইরিনকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আইরিন পাত্তা দেয় না। আইরিন আজ অবধি স্কুলে কারোর সাথে কথা বলেনি। এরপর তেজুন উঠে এসেছে, আইরিনের সামনে বসে যায়। পাশ থেকে ঝিরিম হাঁ করে দেখছিল। তার পাশে একটা মেয়ে বসেছিল। সে বলে, তুমি তেজুনের পিছু নিও না, কারণ সে অলরেডি আইরিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অন্যদিকে আইরিনের ম্যানেজারকে দেখতে পাই। সে আইরিনের কাকু ছিল। সে প্রিন্সিপালকে বলছিল, প্রিন্সিপাল বলে আইরিনের কোনো একটা রুম পার্টনারের সাথে থাকা উচিত। তখন টিচার বলে, এটা স্কুল, আমরা সবাইকে এখানে একইভাবে দেখি। তার কাকু বলে, ও একজন সেলিব্রিটি, তাহলে সে তার রুমে কিভাবে থাকবে? কিন্তু প্রিন্সিপাল কোনো কথাই শোনে না। তার ফলে আইরিনকে এখন তার রুম পার্টনারের সাথেই থাকতে হবে। ম্যানেজার আইরিনকে এই কথাটা বলে। আমরা এখানে খুবই অবাক করা একটা ঘটনার কথা জানতে পারি। আসলে আইরিন কোনো মেয়ে না, সে আসলে একটা ছেলে, আর ওর নাম হান। সেই জন্য সে স্কুলে কারোর সাথে কথা বলতো না। তা না হলে সবাই জানতে পেরে যাবে সে মেয়ে নয়, সে ছেলে। হান এটা কোনো মতেই চাইছিল না সে কারো রুমে থাকুক, কিন্তু ও আইরিন হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা পাচ্ছিল। সব জায়গায় ওকে সেলিব্রিটির মতো দেখা হতো। এমনকি স্কুলে ওর আইরিন হওয়ার জন্যই ওকে ভর্তি নেওয়া হয়েছে, যার ফলে তার রুম পার্টনারের সাথে থাকা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এরপর আইরিন তার রুম পার্টনারের কাছে যায়, আর রুম পার্টনার আমাদের ঝিরিম ওকে দেখে অনেক খুশি হয়, কিন্তু হান তাকে ইগনোর করে চলে যায়। ঝিরিম বলে, আমাকে ইগনোর করলো, সে অনেক কষ্ট পায়। আইরিনের ফটোশ্যুট আউট চলছিল। ম্যানেজার ওকে দেখে অনেক খুশি হয়। এরপর আমরা 1 বছর আগের একটা সিন দেখতে পাই। আইরিন একটা ডান্স প্র্যাকটিস করছিল, কারণ সে একজন কে পপ আইডল হতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত বারবার অডিশনে সে হেরে যায়, যার ফলে সে সবসময় ডিপ্রেশনে থাকতো। কিন্তু সে কোনো দিন এর জন্য হাল ছাড়েনি। কিছুক্ষণ পর তার ম্যানেজার তার জন্য চিকেন নিয়ে আসে। কিছুক্ষণ পর স্টুডিও থেকে ম্যানেজারের কাছে একটা ফোন আসে। তাকে বলা হয় ওনারা যে মডেলকে ফটোশ্যুটের জন্য হায়ার করেছেন সে আসতে পারবে না, আর ছবি খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ ম্যানেজার আগে এজেন্সির থেকে অনেক টাকা নিয়েছেন এবং সে টাকা ভেঙেও ফেলেছেন, যার ফলে তার কাছে টাকা নেই নতুন মডেল হায়ার করার জন্য। এরপর ওই তাড়াতাড়ি সুন্দরী মেয়েকে খোঁজাও সম্ভব ছিল না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের হানও তো দেখতে অনেক সুন্দর, তাকে যদি মেকআপ করিয়ে আমরা ফটোশ্যুট করাই তাহলে কেউ বুঝতেই পারবে না। তারা মজা করতে করতে ম্যানেজার এই কথাটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। এরকম করতে করতে 1 সপ্তাহ কেটে যায়। এরপর ম্যানেজার তাকে বলে, প্লিজ তোমাকে আর একদিনের জন্য
আইরিন হয়ে থাকতে হবে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে আইরিন এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই তাকে খুবই পছন্দ করে, অনেক বড় বড় এজেন্সি তার সাথে ফটোশ্যুট করার জন্য কল করছে। যেহেতু ম্যানেজারের প্রচুর টাকার দরকার ছিল, এরপর থেকে হান হয়ে যায় আইরিন। এরপরে সিন চলে আসে বর্তমানে। একটা রিপোর্টারকে দেখি সে লুকিয়ে লুকিয়ে আইরিনের ছবি তুলছিল। ওই লোকটাকে কিছুদিন আগেই তার কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তার হাতে কোনো কাজ ছিল না। যেহেতু আইরিন তখন ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য তার ছবি তুলে সে ভাইরাল নিউজ তৈরি করে তার কাজটা ফিরে পেতে চাইছিল। ঠিক তখনই ম্যানেজার এসে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তার ক্যামেরাটা রেখে দেয় এবং ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দেয়। রাতে এসে আইরিন তার রুমে শুয়ে পড়ে, তেজুনের দেওয়া গিফটগুলো ছুঁড়ে দিচ্ছিল। সেই সময় ঝিরিম তাকে বলে প্লিজ আমাকে ওই গিফটগুলো দিয়ে দাও। আইরিনও তাকে ওটাই দিয়ে দেয়। ঝিরিম অনেক খুশি হয়ে যায় এবং তেজুনের দেওয়া টি শার্টটা পরে সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঝিরিমের নাক ডাকা থেকে বাঁচার জন্য হান জানালা দিয়ে লাফিয়ে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যায়। তার বন্ধুরা তারাই ছিল যাদেরকে আমরা শুরুতে ডান্স করতে দেখেছিলাম, আর হান তাদের গ্রুপের একজন মেম্বার ছিল। পরের দিন লাঞ্চের সময় সেই তিনটে মেয়ে ঝিরিমের দিকে তাকিয়েছিল এবং তার পিঠ পিছু অনেক কথা বলছিল। এখন ঝিরিম আইরিনের সাথে একই রুমে থাকে। তারা আইরিনকে একদমই পছন্দ করে না, তাই ঝিরিম ও তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। যিশুক ঝিরিমকে বলে তুমি আর আইরিন তো একই রুমে থাকো, তুমি কি তার কোনো কথা শুনেছ? ঝিরিম বলে না, আমি শুনিনি। যিশুক বলে পেছনে দেখো, তেজুন আসছে। ঝিরিম এতটাই এক্সাইটেড হয়ে যায় সে তেজুনের ওপরে পড়ে যায় এবং তার সাথে সেই খাবারগুলো তার ওপরে পড়ে যায়। এটা দেখার পরে ওখানে বসে থাকা তিনটে মেয়ে খুবই রেগে যায় এবং তারা ভাবতে থাকে এটা মনে হয় ও ইচ্ছে করেই করেছে। খাওয়ার শেষ করার পরে ওই তিনটে মেয়ে অনেক অপমান করে, তার মাথায় জল ঢেলে দেয়। ওরা ঝিরিমকে ওয়ার্নিং দিচ্ছিল। ঠিক তখনই তাদের নজরে তেজুনের টি শার্টের ওপরে পড়ে, সেটা ঝিরিম পরেছিল। এতে তারা রেগে ঝিরিমের কাছ থেকে ওই টি শার্টটা খুলতে থাকে, আর ঠিক তখনই ওখানে তেজুন চলে আসে আর তাদেরকে বকুনি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তেজুন ভেবেছিল তারা আইরিনকে বিরক্ত করছে, আর ওটা তো ঝিরিম ছিল। সে দেখে তার দেওয়া টি শার্টটা ঝিরিম পরে আছে। এতে ঝিরিম অনেক লজ্জা পায় এবং সে ভাবতে থাকে সে অন্য কারোর গিফট পরে আছে। ঝিরিম মিউজিক ক্লাসে তার গান গেয়ে শোনাচ্ছিল, যেটা ক্লাসে সবার সাথে তেজুনেরও খুব ভালো লাগে। তাই জন্য তেজুনকে ঝিরিম ক্লাসের শেষে তার সঙ্গে দেখা করতে বলে। ক্লাস শেষে তারা দুজনে একটা পার্কে বসে তেজুন বলে ঝিরিম আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তখন ঝিরিম বলে তুমি তো আইরিনকে ভালোবাসো। তখন তেজুন বলে ওকে বাদ দাও, এখন শুধু আমি তোমাকেই ভালোবাসি। ঝিরিম অনেক খুশি হয়ে যায়। সব কিছু ঝিরিমের কল্পনা ছিল। কিছুক্ষণ পরে সেখানে তেজুন আসে। সে ঝিরিমকে বলে ঝিরিম প্লিজ তুমি তো আইরিনের রুম পার্টনার, তুমি আমার জন্য একটা কাজ করে দাও। আইরিন কি কি ভালোবাসে প্লিজ তুমি আমাকে বলে দাও। এটা শুনে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। বেচারি কি স্বপ্ন দেখেছিল আর কি হলো। এরপর ঝিরিম আইরিনের ব্যাপারে জানার জন্য তার জিনিসপত্র নাড়াচাড়া করতে থাকে এবং সেখানে দেখতে থাকে তার কি কি পছন্দের আছে। আইরিনের বইয়ে হানের একটা ছবি দেখতে পায়। ঝিরিম ভাবতে থাকে এটা হয়তো আইরিনের ভাই হবে, আর তখনই আইরিন সেখান থেকে দেখে ফেলে এবং সে এসে তার হাত থেকে ছবিটা কেড়ে নেয় এবং রেগে চলে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও আইরিন তার রুমে আসেনি, আর এটাই ভাবছে ঝিরিম। বাইরে এসে যায় এবং তার জন্য রাস্তার ওপরে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই কিছু খারাপ লোক ঝিরিমের হাত ধরে টানাটানি করতে থাকে। ঠিক সময়ে হান এসে যায় এবং বাঁচিয়ে নেয়।
কিন্তু অন্ধকার থাকার জন্য সে তার চেহারাটা দেখতে পায়নি, তাই ওকে চিনতেও পারেনি। তখন হান তাকে বলে, তোমার এত রাতে বাইরে আসাটা ঠিক হয়নি। ঝিরিম বলে, আমি আমার রুম পার্টনারের অপেক্ষা করছিলাম, ও এখনও রুমে ঢোকেনি। হান বুঝতে পারে ঝিরিম তার জন্যই অপেক্ষা করছে। পরের দিন তেজুন ফ্যান ক্লাব এবং আইরিন ফ্যান ক্লাব এর মধ্যে ভলিবল টুর্নামেন্ট হচ্ছিল। তেজুন আইরিনকে দেখে হাত নাড়াতে থাকে, আর ঝিরিম ভাবে তেজুন তাকে দেখেই হাত নাড়াচ্ছে। আর এই সব দেখে তারা তিনজন আরও রেগে যায়। রাগের মাথায় ঝিরিমকে বল ছুঁড়ে মারে। ঝিরিম ওখান থেকে সরে যায়, যার ফলে বলটা আইরিনের গায়ে লাগতে যাচ্ছিল। সেই সময় সেখানে তেজুন এসে আইরিনকে বাঁচিয়ে নেয়। আইরিনকে বাঁচানোর চক্করে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। সে মেডিকেল রুমে শুয়ে শুয়ে অনেক খুশি হচ্ছিল। সে মনে মনে ভাবছিল, যেহেতু সে আইরিনকে বাঁচিয়ে নেয়, আইরিন হয়তো তাকে অনেক ধন্যবাদ জানাবে। কিন্তু সে দেখে সেখানে আইরিন আসেনি, সেখানে ঝিরিম আসে এবং শরীরের কথা জিজ্ঞেস করে। তেজুন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি জেনেছো আইরিন কি পছন্দ করে? তখন ঝিরিম বলে, বেশি কিছু জানতে পারিনি, মনে হয় ডান্স পছন্দ করে। এটা শুনে তেজুন খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হান ডান্স প্র্যাকটিস করছিল। সে অনেক হতাশ ছিল, কারণ সবাই তাকে আইরিন নামে জানে, তার নিজের নামের কোনো দামই ছিল না। সেজন্য সে সারা দিন রাত প্র্যাকটিস করে যাচ্ছিল, যাতে সে নিজের নাম বানাতে পারে এবং কে পপ আইডল হতে পারে। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঝিরিম দেখে ওর জ্বর এসেছিল, ও কাঁপছিল। ঝিরিম ডাক্তার ডাকতে যায়, আইরিন তাকে মানা করে দেয়। তখনই ও বিছানা থেকে পড়ে যায় এবং তার নকল চুলগুলো খুলে যায়। তখন ঝিরিম বলে, ওই দিন আমি যার ছবিটা দেখেছিলাম তুমি সেই না? সে ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করতে যাচ্ছিল। সেই সময় হান তার মুখটা চেপে ধরে। তখন আইরিন বলে, প্লিজ তুমি কিছুক্ষণের জন্য চুপ করে থাকো। এরপর সারা রাত ঝিরিম আইরিনের দিকে তাকিয়েছিল। তাকে এমনভাবে দেখছিল মনে হচ্ছিল সে কোনো এলিয়েন। প্রথমে ঝিরিম ভেবেছিল সে আইরিনের ব্যাপারে প্রিন্সিপালকে সব সত্যি কথা বলে দেবে, কিন্তু পরক্ষণে সে ভাবতে থাকে যদি সত্যি কথাটা বলে দেয় তাহলে সবাই তার উপরে কীরকমভাবে অত্যাচার করতে পারে। আর এইসব ভেবেই ঝিরিম কাউকে কিছু বলে না। পরের দিন হান ক্লাসে আসে না, যার ফলে ঝিরিম তার স্টুডিওতে চলে যায়। সে অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি হানের ক্লাসমেট। তখন সেখানে হান চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে লুকাতে থাকে। হান বলে, তুমি এসব বন্ধ করো, ও সব কিছু জেনে গেছে আমাদের ব্যাপারে। এরপর ম্যানেজার ঝিরিমকে সব কিছু খুলে বলে। ঝিরিম বলে, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমারও কিছু শর্ত আছে। আমি যা যা বলবো তাকে সেসব করতে হবে। যেহেতু তাদের কাছে কোনো রাস্তাই ছিল না, সেজন্য ম্যানেজারের কথা শোনা ছাড়া তার কোনো উপায় ছিল না। হোস্টেলে এসে ঝিরিম কিছু রুলস বানায়, এগুলো আইরিনকে মানতে হবে। পরের দিন থেকে ঝিরিম হানকে পুরো দমে হেল্প করতে থাকে, যাতে কেউ কোনো রকমভাবে আইরিনের আসল সত্যিটা জানতে না পারে। বরাবরের মতো তেজুন আইরিনকে লাইন মারার চেষ্টা করে, কিন্তু আইরিন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা হান জানালা টপকে তার ডান্স প্র্যাকটিসের জন্য যাচ্ছিল, কিন্তু ঝিরিম তাকে রুলস নোট দেখিয়ে বলে, তুমি রাত্রিবেলায় এইসব হোস্টেল থেকে বের হতে পারবে না। তা না হলে এই ঝিরিম তার কথা কোনো শুনবেই না, এবং তার জন্য হান ঝিরিমকে তার স্টুডিওতে নিয়ে আসে। ডান্স করতে দেখে ইমপ্রেস হয়ে যায়। প্র্যাকটিস করার পরে তারা দুজনে ছাদে এসে দাঁড়িয়ে থাকে। ঝিরিম বলে, জানো তেজুনকে আমি কেন পছন্দ করি? কিছু মাস আগে আমি অনেক অসুস্থ ছিলাম, আমার সার্জারি হয়েছিল, বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। ঠিক তখনই তেজুন হসপিটালে এসে গান গাইছিল। ওকে গান গাইতে দেখে আমি বাঁচার অনুপ্রেরণা পাই। আমাকে এসে নতুন করে বাঁচতে শিখিয়েছে এবং আমরা প্রমিস করেছিলাম সুস্থ হওয়ার পরে আবার আমরা দেখা করব, এবং তার জন্য আমি এই স্কুলে ভর্তি হয়েছি। এভাবে হান এবং ঝিরিমের সম্পর্কটা একটু একটু করে ভালো হতে শুরু
শুরু করে। ঝিরিম MP3 প্লেয়ারে খুব শখ ছিল, সেই জন্য হান তাকে একটা MP3 প্লেয়ার গিফট করে। সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। একদিন ঝিরিম বলে ডান্স পারফরমেন্স শুরুই হতে চলেছে, যদি আমি তেজুনের সাথে স্টেজে পারফরমেন্স করতে পারতাম তাহলে অনেক মজা হতো। এটা শোনার পরে হান একটু ভাবতে থাকে। পরের দিন সবাই স্কুল ডান্স পারফরমেন্সের জন্য পৌঁছে যায়। সেখানে তেজুন ঝিরিমকে বলে, আমি তোমার সাথে ডান্স পারফরমেন্স করতে চাই। তেজুন এই জন্য বলে কারণ আইরিন তাকে মেসেজ করে ঝিরিমের সাথে পারফরমেন্স করতে বলেছে, আর তেজুন আইরিনকে খুশি করার জন্য সবকিছুই করতে পারে। ঝিরিম ও খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। কিন্তু এইসব দেখে ওই তিনজন মেয়ের রাগ পুরো মাথায় উঠে যায়। এরপর ওই দুটো টিম একসাথে প্ল্যান করতে থাকে এবং তাদের দুটো টিমের একটাই উদ্দেশ্য ছিল আইরিন এবং তেজুন তারা যেন একসাথে না হতে পারে। যেহেতু ঝিরিম তাদের দুজনের অনেক ক্লোজ হয়েছে, সেই জন্য ঝিরিম এখন তাদের শত্রু। এরপর ছেলেরা একটা প্ল্যান বানায়। তারা বলে, আমরা ঝিরিমকে একটা খালি রুমে বন্দি করে দেব। ঝিরিম এতটাই ভয় পাবে সে তেজুনকে ভুলে যাবে। কিন্তু তারা জানতো না এখানে কোনো খালি রুম ছিল না। তাই ওই তিনটে ছেলে খালি রুম খুঁজতে চলে যায়। এরপর ওই তিনটে মেয়ে একটা প্ল্যান বানায়। তারা ঝিরিমের কাছে যায় এবং তাকে একটা ড্রিঙ্কস দিয়ে বলে, এই নাও, এটা তোমার জন্য আমাদের পক্ষ থেকে, তোমার জন্য এটা সরি গিফট। ড্রিঙ্কসটা দিয়ে তারা শয়তানের মতো হাসতে হাসতে চলে যায়। এটা দেখে সন্দেহ হতে থাকে, সেভাবে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ড্রিঙ্কসটা চেক করতে থাকে, কিন্তু তখনই তেজুন এসে ড্রিঙ্কসটা খেয়ে নেয়। আর কিছুক্ষণের ভেতরে তার শরীরটা পুরো খারাপ হয়ে যায়। সে বারবার বাথরুমে যাচ্ছিল আসছিল এবং তার প্রচণ্ড পেটের ব্যথা শুরু হয়ে যায়। তার জন্য ঝিরিম তার অনেক খেয়াল রাখে। এই সবের মাঝে তেজুন তাকে দেখতে থাকে। অন্যদিকে হান ঝিরিমের পারফরমেন্সটা দেখতে আসতে চাইছিল, কিন্তু তার কাজ পড়ে যায়। এখানে ওই রিপোর্টার আইরিনের ছবিটা তুলছিল। শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার কারণে তেজুন হসপিটালের দিকে যাচ্ছিল, সেই জন্য ঝিরিমকে একাই পারফরমেন্স করতে হয়। তাই তেজুন তার ফ্যান ডান্সারদের বলে, তোমরা ঝিরিমের সাথে ব্যাকআপ ডান্সার হিসেবে পারফরমেন্স করো। তারা তার কথা ফেলতে পারেনি এবং ঝিরিমের সাথে পারফরমেন্স করতে রাজি হয়ে যায়। অন্যদিকে ছেলেগুলো খালি একটা রুম পেয়ে যায় এবং ঝিরিমকে সেই রুমে ডাকে। হারি ব্রেসলেটটা খুঁজে পায় না। সে ব্রেসলেটটাকে খোঁজার জন্য সেই রুমে চলে যায়, আর ছেলেগুলো তাকে ঝিরিম ভেবে দরজাটা বন্ধ করে দেয় এবং তাকে সারা রাত খুব ভয় দেখায়। ভয় পেয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখনই রুমের সামনে ঝিরিম চলে আসে এবং তার চিৎকারের শব্দ সে শুনে তাকে জলদি বের করে নেয়। ঝিরিম তাকে সাহায্য করে সেখান থেকে বের করে নিয়ে যেতে থাকে। তখন ঝিরিম হ্যারিকে বলে, সবাই মনে করে তুমি অনেক স্ট্রং, কিন্তু তুমি তো আসলে একটা ভীতু। হ্যারি বলে, হ্যাঁ, তুমি তো আমার দুর্বলতা দেখে নিয়েছো, কিন্তু তুমি কাউকে একথা বলবে না। এরপর হান পারফরমেন্সের জন্য হলে এসেছে। সে অ্যাসিস্ট্যান্টের উপরে অনেক রেগে যায়, কারণ তার জন্য হলে আসতে দেরি হয়ে গেছে এবং সে ঝিরিমের পারফরমেন্সটা মিস করে ফেলেছে। অন্যদিকে ঝিরিম পুলের ধারে দাঁড়িয়ে হানের দেওয়া MP3 প্লেয়ারে গান শুনছিল। তখনই ওই তিনজন মেয়ের মধ্যে দুজন মেয়ে এসে তাকে জলে ঠেলে দেয়। ঝিরিম অনেক ভয় পেয়ে যায়। সে ওই দুটো মেয়েকে বলে, তোমাদের সমস্যাটা কি? তোমরা এটা কেন করছো? তখন একটা মেয়ে বলে, আমি তো এই মজার সিনটা ভিডিও তুলতে ভুলে গেছি, আমি যাই, ছুটে গিয়ে ক্যামেরাটা নিয়ে আসি। ঝিরিম অনেক চিন্তা করতে থাকে, কারণ MP3 প্লেয়ারটা জলে পড়ে গেছিল। সে সেটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তার পা আটকে গেছিল এবং সে পুলে ডুবেই যাচ্ছিল। তখনই সেখান থেকে হান যাচ্ছিল। সে চিৎকার শুনে পুলে ঝাঁপ মারে এবং ঝিরিমকে বাঁচিয়ে নেয়, এবং যার ফলে তার নকল চুলটা খুলে যায়। ঝিরিম এতে অনেক ভয় পেয়ে যায়। ঝিরিম হানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই সময় ওই দুটো মেয়ে চলে আসে। এর পরের সিনে ঝিরিমকে বলে, আমার স্টুডিওতে কিছু কাজ আছে, আমাকে যেতে হবে, আর সরি আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি তোমার পারফরমেন্সটা দেখতে আসতে পারিনি। তখন
ঝিরিম বলে আমি অনেক কষ্ট পেয়েছি। তখন আইরিন বলে তুমি তেজুনের সাথে পারফরমেন্স করে অনেক আনন্দ পেয়েছো না? তখন ঝিরিম তাকে বলে না, সে পারফরমেন্স করতে পারেনি। সে খুশি হয়ে আইরিনকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। হানও কেন জানি না তাকে দেখে অনেক খুশি হচ্ছিল। রুমে এসে ঝিরিম ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনো রকমভাবে ঘুমোতে পারছিল না। সারা রাত সে হানের কথাটা চিন্তা করতে থাকে। আর এর মানে তো আমরা বুঝতেই পারছি সে হানের প্রেমে পড়ে গেছে। পরের দিন সেই দুটো মেয়ে ঝিরিম এবং হানের ওই ছবিটা অনলাইনে পোস্ট করে দেয়। ওরা দুজনে তো খুব খুশি হচ্ছিল, কিন্তু ওই তিনজন মেয়ের মধ্যে একটা মেয়ে খুশি হচ্ছিল না, কারণ গতকাল সে তাকে হেল্প করেছিল। এই ছবি দেখে টিচাররা ঝিরিমকে অনেক প্রশ্ন করতে থাকে। তাকে সবাই জিজ্ঞেস করে ওই ছেলেটা কে ছিল। ঝিরিম জানতে পারে সবাই তাহলে আইরিনের সত্যিটা জানতে পারেনি। টিচার বারবার জিজ্ঞেস করে, কিন্তু সে হানের কথা ভেবে টিচারকে কিছুই বলে না। এদিকে তেজুনও এই ছবিটা দেখে তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা দেয়। অন্যদিকে হান এই ছবিটা দেখে পুরো শক হয়ে যায় এবং তাড়াতাড়ি স্কুল যেতে থাকে। স্কুলের টিচার ঝিরিমকে জিজ্ঞেস করছে, ওই ছেলেটা কি আমাদের স্কুলের না অন্য স্কুলের? ওর নামটা বলো তো, আর তা না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেবো। কিন্তু এরপর ঝিরিম কিছুই বলছিল না। ততক্ষণে তেজুন চলে আসে স্কুলে এবং তাদের উপরে প্রচুর চিৎকার করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল এই সব কিছু কাজ করেছে তারাই। তেজুন এসে টিচারকে বলে, ছেলেটা আমি ছিলাম। যেহেতু ছবিতে সেরকম কিছু বোঝা যাচ্ছিল না, তাই টিচার মনে করে এটাই ওই হবে। কিন্তু ওনারা এটা বিশ্বাস করতে পারছিলেন না। সেই জন্য হ্যারি বলে, হ্যাঁ ওটা তেজুনি, এবং সে বলে আমি ওখানে ছিলাম, আমি ওটা দেখেছি। আর এই সব শুনে টিচার ঝিরিমকে বলে, তোমার এটা আগে বলার দরকার ছিল, আমরা শুধু শুধু তোমাকে কত কথা শুনিয়েছি। এরপর টিচার ঝিরিমকে ছেড়ে দেয়। ঠিক তখনই সেখানে হান চলে আসে এবং সেগুলো সব দেখে এখান থেকে সে চলে যায়। এরপর সেদিনের সেই মেয়েটা বলে, আমি তোমার ঋণ শোধ করেছি। তেজুন বলে, আরে আমাকে তো কেউ ধন্যবাদ জানাও, আমি তো সবার থেকে বেশি সাহায্য করেছি। রাত্রিবেলা ঝিরিমের ঘুম আসছিল না, কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরেও সে রুমে আসেনি। সে ফোন করে তার খবরটাও জানতে পারে না, কারণ জলে তার ফোনটা পড়ে নষ্ট হয়ে গেছে। স্টুডিওতে কেউ ছিল না। তখন সে ছাদে এসে দেখে হান সেখানে একা বসে আছে। ঝিরিম তাকে বলে, তোমার কি আমার জন্য মন খারাপ করছে? কারণ আমি তোমার জন্য সমস্যায় পড়ে গেছিলাম। তখন হান বলে, তেজুন যদি তোমার হেল্প না করতো তাহলে তুমি কি করতে? তখন ঝিরিম মজা করে বলে, আমি তো তোমার সত্যিটা বলে দিতাম। এরপর ঝিরিম হানকে ডান্স শেখাতে বলে, যাতে তার মনোযোগটা সরাতে পারে। সে স্টুডিওতে আসে, ঝিরিম তার মতোই ডান্স করতে থাকে। হান বলে, এভাবে নয়, দেখো আমি কিভাবে করছি। ঝিরিম বলে, তুমি ডান্সের সাথে যুদ্ধ করছো কেন? এমনভাবে করো যেন তুমি এটা এনজয় করছো। তারা দুজন পাগলের মতো ডান্স করতে থাকে। পরের দিন তেজুন ক্যাফেটেরিয়াতে বসে চিন্তা করছিল, ঝিরিম আমাকে একবারও ধন্যবাদ জানালো না। সে বলে, ও হ্যাঁ, ওর কাছে মনে হয় আমার ফোন নাম্বারটা নেই, তার জন্য সে কল করতে পারেনি। এরপর তেজুন ঝিরিমের কাছে গিয়ে তার সাথে দেখা করার জন্য বলে। খাওয়ার শেষে ঝিরিম তেজুনের সাথে দেখা করে। তেজুন ঝিরিমকে একটা ফোন গিফট করে এবং তার নাম্বারটাও দেয়। তেজুন বলে, আমি আমার ফ্যানেদের এরকম গিফট প্রায় দিয়ে থাকি। এরপর সে চলে যায়। ঝিরিম এতে অনেক খুশি হয়। এদিকে হান ঝিরিমকে ফোন গিফট করবে বলে নতুন একটা ফোন কিনে নিয়ে আসে। ঠিক তখনই ঝিরিম হানকে বলে, দেখো তেজুন আমাকে এই ফোনটা গিফট করেছে। এতে হানের মনটা খারাপ হয়ে যায়। তখন ঝিরিম তাকে বলে, তুমি কি এতে জেলাস ফিল করছো? ও তো আমাকে ফোনটা এমনি দিয়েছে, কারণ ও তার ফ্যানেদের এরকম গিফট প্রায় দিয়ে থাকে। তখন হান বলে, ও আমাকে নয়, আইরিনকে পছন্দ করে। হান জেলাস ফিল করতে থাকে। ঠিক তখনই ঝিরিমের ফোনে তেজুনের মেসেজ আসে। সে জিজ্ঞেস করে, তুমি কীরকম ছেলে পছন্দ করো? এটা দেখে হান আরও বেশি জেলাস ফিল করে।
সে নিজেই তেজুনের মেসেজে রিপ্লাই দেয়। হানের চেহারা দেখে বোঝাই যাচ্ছিল সে নিশ্চয়ই কিছু একটা বদমাশি করেছে। পরের দিন তেজুন অন্য গেট আপ নিয়ে স্কুলে আসে। সেটা দেখে স্কুলের সবাই অবাক হয়ে যায় এবং তাকে খুব ফানি লাগছিল। এরপর সে খুব এক্সাইটেড হয়ে আইরিন এবং ঝিরিমকে গুড মর্নিং বলে। আইরিন হেসে সেখান থেকে চলে যায়। তেজুন ঝিরিমকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কেমন লাগছে? ঝিরিম কিছুই বলতে পারে না। তেজুন বলে, তুমি তো কালকে রাতে আমাকে মেসেজ করে বলেছ তোমার লম্বা চুলের ছেলে খুবই পছন্দ। এতে ঝিরিম বুঝে যায় এই বদমাশিটা হানি করেছে। তখন সে বলে, হ্যাঁ তোমাকে ভালো লাগছে, তবে তোমাকে তোমার নিজের স্টাইলে বেশি ভালো লাগে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তেজুন কিছুটা চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমার এটা কি হলো? আমি তো আইরিনকে পছন্দ করতাম, তাহলে কেন আমি ঝিরিমের কথা সবসময় মনে করছি? সে মনে মনে বুঝতে পারে আমি ঝিরিমকে পছন্দ করতে শুরু করেছি। এরপর তেজুন আইরিনের সাথে দেখা করে এবং সে বলে, সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ফিলিংস অন্য কোথাও চলে যাচ্ছে। তখন হান মনে মনে ভাবতে থাকে, তোর ফিলিংস যেদিকে ইচ্ছা সেদিকেই যাক, কিন্তু ঝিরিমের দিকে কখনোই যেন না যায়। এখানে রিপোর্টার তাদের ছবি তুলেছিল। তখন একটা ফ্যান বয় তাকে দেখে নেয় এবং বলে, তুমি তার ছবিটা কেন তুলছো? তখন রিপোর্টার বলে, আমি আসলে আইরিনের ফ্যান, সেই জন্য ছবিটা তুলেছিলাম। এটা শুনেই রিপোর্টারকে তারা ক্যামেরাটা ফেরত দিয়ে দেয় এবং বলে, আমরাও তো আইরিনের ফ্যান। রাত্রিবেলা হান ওয়াশরুমে ছিল এবং ঝিরিম তার উপরে চিৎকার করছিল, তুমি আমার ফোনে কেন হাত দিয়েছিলে এবং তেজুনকে কেন তুমি রিপ্লাই দিয়েছিলে? দরজা খোলো বলছি, না হলে আমি দরজা ভেঙে ভেতরে চলে আসবো। তখন এই দরজাটা খুলে দেয়। এরপর তারা এত কাছাকাছি চলে আসে, তারা খুব অদ্ভুত ফিল করে এবং তারা পেছনে ঘুরে যায়। এরপর ঝিরিম তার উপর আর রাগ দেখাতে পারে না। এরপর ঝিরিম তাকে বলে, কালকে আমি তেজুনের সাথে বাইরে যাব, বাসায় আসতে দেরি হবে। এটা বলে সে চলে যায়। এগুলো শোনার পরে হানের কিছুটা খারাপ লাগে। পরের দিন তেজুনের সাথে দেখা করার জন্য ঝিরিম রেডি হয়ে বাইরের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তাতে হানের অ্যাসিস্ট্যান্টের সাথে তার দেখা হয়ে যায়। সে বলে, তুমি হানের জন্মদিনে আসবে না? এই কথা শুনে ঝিরিম অনেক খারাপ লাগে। সে বলে, আজ হানের জন্মদিন, অথচ সে জানে না। এরপর হানের ম্যানেজার হানকে বলে, চলো আমরা তোমার জন্মদিনটা সেলিব্রেট করব। সে বলে, দরকার নেই, আমি অনেক ক্লান্ত। এদিকে তেজুন বসে বসে ভাবতে থাকে, ঝিরিম আমার সাথে ডেট করতে মানা করে দিল। আমার সাথে? সে কোনো মতে এটা বিশ্বাস করতে পারছিল না। ঝিরিম তেজুনের সাথে ঘুরতে না গিয়ে হানের জন্মদিন সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যায়। সে স্টুডিওর ছাদে গিয়ে সমস্ত কিছু রেডি করে হানের জন্য অপেক্ষা করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট ভাবে কেউ তো এখানে নেই, সেই জন্য সে দরজাটা লক করে চলে যায়। হান অনেকক্ষণ আসছে না দেখে ঝিরিম ভাবলো তাহলে হানকে কল করবে, কিন্তু তখন তার মনে পড়ে মোবাইলটা সে নিচে রেখে এসেছে। তখন সে মোবাইলটা আনতে যাচ্ছিল, সে দেখে দরজা কেউ ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে হানের ঝিরিমের জন্য অনেক টেনশন হচ্ছিল, সেজন্য হান তাকে খুঁজতে খুঁজতে স্টুডিওতে চলে আসে। এদিকে ঝিরিম তার জন্য জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করেছিল, আর বেচারি খিদের জ্বালায় কেকটা খেয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। হান তাকে ঘুম থেকে তুলে দেয়, তার উপরে চিৎকার করতে থাকে এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোনটা রিসিভ করোনি। ঝিরিম বলে, আমার ফোনটা নিচে থেকে গেছে। হান বলে, তুমি তো তেজুনের সাথে বাইরে যাচ্ছিলে, তুমি এখানে কি করছো? তোমার যদি কিছু হয়ে যেত? তখন ঝিরিম চিৎকার করে বলে, আমার কাছে তেজুনের থেকে তুমি গুরুত্বপূর্ণ, তোমার জন্মদিনটা গুরুত্বপূর্ণ, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শোনার পরে হান পুরো অবাক হয়ে যায়। এরপর ঝিরিম সেখান থেকে চলে যাচ্ছিল, হান তাকে আটকে দেয় এবং তাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে। তাকে বলে, এখন থেকে তেজুনের দিকে তাকানোর সাহস করবে না।
তার মানে অবশেষে তারা দুজন দুজনকে ভালোবাসাটা প্রকাশ করে দিয়েছে। পরের দিন হান স্কুল থেকে বের হয়ে বাইরে ওয়াশরুমে হানের গেট আপ নিতে যাচ্ছিল। এদিকে ওই রিপোর্টার তার ছবি তুলে ফেলে আর ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হানের ছবি তুলে ফেলে। এতে ওই ক্যামেরাম্যান অবাক হয়ে যায়। সে বুঝতে পারে আইরিন কোনো মেয়ে নয়, সে ছেলে। এরপর ঝিরিম ও হান ওরা দুজনে আজ তাদের প্রথম ডেটে এসেছে। ওরা একসাথে অনেক ঘোরাফেরা করে এবং অনেক মজা করে। ডেট শেষ করার পরে হান ঝিরিমকে বলে, কালকে আমার ডান্স অডিশন আছে, রাতে আমি স্টুডিওতে থাকবো। ঝিরিম বলে, তুমি অনেক ভালো ডান্স করো, কিন্তু তুমি ডান্সটা এভাবে করবে না যেন তার সাথে লড়াই করছো, এটাকে এনজয় করে করবে। এরপর হান তার কথাটা মেনে নিয়ে ডান্সটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে। দেখার পরে তার ম্যানেজার এটা বুঝতে পারে হানের জন্ম কে পপ আইডল হওয়ার জন্যই হয়েছে, কারণ ম্যানেজার এখন চাইছিল হান যাতে নিজের স্বপ্নটা পূরণ করে। পরের দিন স্কুলে সবাই জানতে পেরে যায় আইরিন কিছু ব্যক্তিগত কারণে স্কুল ছেড়ে দিচ্ছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ঝিরিম এটা শুনে বিশ্বাস করতে পারছিল না। সে আইরিনকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। আসলে অনেক জায়গা থেকে ফোন আসছিল বলে ফোনটা সে বন্ধ রেখেছিল। এদিকে তেজুন মনে করতে থাকে সে ঝিরিমকে পছন্দ করছে বলে সে স্কুল ছেড়ে চলে যাচ্ছে। আইরিনের 3টে ফ্যান কেঁদে কেঁদে তাদের অবস্থা পুরো খারাপ। তারা আইরিনের স্টুডিওতে চলে আসে। তারা ম্যানেজারকে জিজ্ঞেস করে আইরিন কেন স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এদিকে রিপোর্টার সেখানে চলে আসে। সে ম্যানেজারকে হুমকি দিয়ে বলে যদি তাকে অনেক টাকা না দেওয়া হয় তাহলে সে আইরিনের আসল পরিচয়টা বলে দেবে। এদিকে মনে পড়ে ওরা ওই রিপোর্টারকে আইরিন এবং তেজুনের ছবি তুলতে দেখেছিল। ওরা 3জন তাদের মনের মতো কাহিনী বানাতে থাকে। তারা বলে এই রিপোর্টার হয়তো তেজুন আর আইরিনের একসাথে অনেক ছবি তুলে ফেলেছে, এই জন্য মনে হয় আইরিন স্কুল ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে চাইছে না তার ছবিগুলো লিক হয়ে যাক। তাই 2 গ্রুপ মিলে প্ল্যান বানাতে থাকে। তাদের মনে হতে থাকে আইরিন যদি স্কুল ছেড়ে চলে যায় তাহলে তেজুনও চলে যেতে পারে। এরপর তারা 2 দল মিলে সোজা রিপোর্টারের কাছে চলে যায় এবং তার হাত থেকে ক্যামেরাটা ছিনিয়ে নেয়। ওরা এতজন একসাথে ছিল সেই জন্য রিপোর্টার কিছুই করতে পারে না। এরপর তারা ছবিগুলো না দেখে পুরো ফাইল ডিলিট করে দেয়। তারা মনে করে এখানে হয়তো তেজুন এবং আইরিনের অনেক অন্তরঙ্গ দৃশ্য আছে। তাদের সেই ফ্যানগুলো এইসব দৃশ্য কিভাবে দেখবে। অন্যদিকে ঝিরিম হানের সাথে দেখা করার জন্য স্টুডিওতে যায়। সে দেখে তার অফিসটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। এতে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর 1 বছর কেটে যায়। হানের কোনো খবর ছিল না। এর মধ্যে তেজুন এবং ঝিরিমের ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তখনই তারা টিভিতে হানের একটা ভিডিও দেখতে পায়। সে এখন মা বয় নামে কে-পপ গ্রুপের মেম্বার হয়ে গেছে। এতদিন পরে ঝিরিম তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর হান ওই স্কুলে চলে আসে। সবাই স্কুলে কে-পপ আইডলকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সেখানে তেজুন এবং ঝিরিম আসে। তেজুন তাকে দেখে পুরো শক হয়ে যায়। হান তাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে ওপর থেকে নিচে নেমে এসে ঝিরিমের হাতটা ধরে তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে দেখছিল। ঝিরিম তাকে বলে কনগ্র্যাচুলেশনস তোমার সাকসেসের জন্য। সাথে সে একটু রাগও করেছিল তার সাথে এতদিন যোগাযোগ না রাখার জন্য। এরপর হান তাকে জড়িয়ে ধরে বলে সরি আমাকে ছেড়ে এতদিন থাকার জন্য। আমি সবসময় সারা জীবন তোমাকে কাছে পেতে চাই এবং আমি এখন এই স্কুলে পড়বো। এতে ঝিরিম অনেক খুশি হয়ে যায়। অবশেষে হান তার স্বপ্নটা পূরণ করতে পেরেছে এবং ঝিরিমের সাথে এক হয়ে থাকতে পারবে। আর এখানেই আমাদের এই লাভ স্টোরিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে দাও। আর যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে ফ্রি কিন্তু আমাদের অনেক হেল্প করে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন রোমান্টিক গল্পের এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে এখন রাখি।